আজকের এই ভিডিওতে আমরা জানব কারবালার সেই ঐতিহাসিক আসল ঘটনা। প্রশংসা একমাত্রই আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার এবং সকল সাহাবীর উপর। সৌভাগ্যবান শহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র সাইয়েদ হেসাইন ইবন আলী রাদিয়াল্লাহু আনহুর কারবালার প্রান্তরে শহীদ হওয়াকে কেন্দ্র করে অনেক ঘটনাই প্রসিদ্ধ রয়েছে। আমাদের বাংলাদেশের অনেক মুসলিমের মধ্যে এ বিষয়ে বিরাট বিভ্রান্তি রয়েছে। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাগণ, ইসলামী বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ এদিন উপলক্ষে জাতির সামনে প্রতি বছর বিশেষ বাণী তুলে ধরেন। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে থাকে। এদিন আমাদের দেশে সরকারি ছুটি থাকে। তাদের সকলের কথা ঘুরে ফিরে একটাই: স্বৈরাচারী, জালেম, নিষ্ঠুর ও নরপশু ইয়াজিদের হাতে এদিনে রাসূলের দৌহিত্র ইমাম হুসাইন নির্মমভাবে শহীদ হয়েছেন। এজন্য এটি একটি পবিত্র দিন। বিশেষ একটি সম্প্রদায় এদিন উপলক্ষে তাজিয়া মিছিলসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বিষাদসিন্ধু নামক একটি উপন্যাস পড়ে বা এর কিছু বানোয়াট ও কাল্পনিক কাহিনী শুনে সুন্নি মুসলিমগণও এ বিষয়ে ধূম্রজালে আটকা পড়েছেন। জাতির ভুলভ্রান্তি সংশোধনের জন্য আজ আমি এ বিষয়ে সঠিক ও গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রকাশ করার কাজে অগ্রসর হতে বাধ্য হলাম। মূল বিষয়ে যাওয়ার আগে সংক্ষিপ্ত আকারে একটি ভূমিকা পেশ করতে চাই। মন দিয়ে ভূমিকাটি পড়লে মূল বিষয় বুঝতে সহজ হবে বলে আমার বিশ্বাস। আমি আরও বিশ্বাস করি যে আমার লেখাটি পড়ে এ বিষয়ে অনেকের আকীদাহ সংশোধন হবে। আর যারা বিষয়টি নিয়ে সংশয়ে আছেন, তাদেরও সংশয় কেটে যাবে ইনশাআল্লাহ। ইমাম ইবনে কাছির রাহিমাহুল্লাহ বলেন, প্রতিটি মুসলিমের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র সাইয়েদ হুসাইন ইবন আলী রাদিয়াল্লাহু আনহুর কারবালার প্রান্তরে শহীদ হওয়ার ঘটনায় ব্যথিত হওয়া ও সমবেদনা প্রকাশ করা। তিনি ছিলেন মুসলিম জাতির নেতা ও ইমামদের অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ কন্যা ফাতেমার পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একজন বিজ্ঞ সাহাবী ছিলেন। তিনি ছিলেন একধারে ইবাদাতগুজার, দানবীর এবং অত্যন্ত সাহসী বীর। হাসান ও হুসাইনের ফজিলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। অন্তর দিয়ে তাদেরকে ভালোবাসা ঈমানের অন্যতম আলামত এবং নবী পরিবারের কোনো সদস্যকে ঘৃণা করা ও গালি দেওয়া মুনাফিকের সুস্পষ্ট লক্ষণ। যাদের অন্তর ব্যাধিগ্রস্ত কেবল তারাই ইমাম হুসাইন বা নবী পরিবারের পবিত্র সদস্যদেরকে ঘৃণা করতে পারে। আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদাহ অনুযায়ী ইমাম হুসাইন বা অন্য কারও মৃত্যুতে মাতম করা জায়েজ নেই। কিন্তু পরিতাপের বিষয় হল মুসলিম জাতির বিরাট একটি গোষ্ঠী ইমাম হুসাইনের মৃত্যুতে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করে থাকে। যারা হুসাইনের মৃত্যু ও কারবালার ঘটনা নিয়ে বাড়াবাড়ি করেন, তাদের কাছে কয়েকটি প্রশ্ন করা খুবই যুক্তিসঙ্গত মনে করছি। যে সমস্ত সুন্নি মুসলিম সঠিক তথ্য না জানার কারণে এ ব্যাপারে সন্দিহান ও বিভ্রান্তিতে আছেন, তাদের কাছেও আমার একই প্রশ্ন। প্রশ্নগুলো ভালোভাবে উপলব্ধি করতে পারলেই প্রকৃত ঘটনা বোঝা খুব সহজ হবে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন: হুসাইনের পিতা এবং ইসলামের চতুর্থ খলিফা আলী ইবন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু হুসাইনের চেয়ে অধিক উত্তম ছিলেন। তিনি ৪০ হিজরি সালে রমজান মাসের ১-৭ তারিখ জুমার দিন ফজরের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় আব্দুর রহমান ইবন মুলজিম খারেজির হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। তারা হুসাইনের মৃত্যু উদযাপনের ন্যায় তাঁর পিতার মৃত্যু উপলক্ষে মাতম করে না কেন? দ্বিতীয় প্রশ্ন: আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদাহ অনুযায়ী উসমান ইবন আলফান ছিলেন আলী ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেয়ে অধিক উত্তম। তিনি ৩৬ হিজরি সালে জিলহজ্জ মাসের আইয়ামে তাশরিকে স্বীয় বাসভবনে অবরুদ্ধ অবস্থায় মাজলুমভাবে নিহত হন। ন্যায়পরায়ণ এই খলিফাকে পশুর ন্যায় জবাই করা হয়েছে। তারা তাঁর হত্যা দিবসকে কেন্দ্র করে অনুষ্ঠান করে না কেন? তৃতীয় প্রশ্ন: এমনভাবে খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু থেকেও উত্তম ছিলেন। তিনি ফজরের নামাজে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করছিলেন এবং মুসলিমদেরকে নিয়ে
জামায়াতের ইমামতি করছিলেন। এমন অবস্থায় আবু লুলু নামক একজন অগ্নিপূজক তাঁকে দুই দিকে ধারালো একটি ছুরি দিয়ে আঘাত করে। সাথে সাথে তিনি ধরাশায়ী হয়ে যান এবং শহীদ হন। লোকেরা সেই দিনে মাতম করে না কেন? চতুর্থ প্রশ্ন, ইসলামের প্রথম খলিফা এবং রাসূলের বিপদের দিনের সাথী আবু বকরের মৃত্যু কি মুসলিমদের জন্য বেদনাদায়ক নয়? তিনি কি রাসূলের পরে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন না? তার মৃত্যু দিবসে তারা তাজিয়া করে না কেন? পঞ্চম প্রশ্ন, সর্বোপরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ও আখেরাতে সমস্ত বনি আদমের সর্দার। আল্লাহ তাআলা তাঁকে অন্যান্য নবীদের ন্যায় স্বীয় সান্নিধ্যে উঠিয়ে নিয়েছেন। সাহাবীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর চেয়ে অধিক বড় আর কোনো মুসিবত ছিল না। তিনি ছিলেন তাদের কাছে স্বীয় জীবন, সম্পদ ও পরিবার পরিজনের চেয়েও অধিক প্রিয়। তারপরও তাদের কেউ রাসূলের মৃত্যুতে মাতম করেননি। হুসাইনের প্রেমে মাতালগণকে রাসূলের মৃত্যু দিবসকে উৎসব ও শোক প্রকাশের দিন হিসেবে নির্ধারণ করতে দেখা যায় না কেন? ষষ্ঠ প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন হচ্ছে হুসাইনের চেয়ে বহুগুণ বেশি শ্রেষ্ঠ ব্যক্তিদের মৃত্যু দিবসকে বাদ দিয়ে ইমাম হুসাইনের মৃত্যুকে বেছে নিয়ে এত বাড়াবাড়ি শুরু করা হলো কেন? এর উত্তর আমার এই লেখার শেষ পর্যায়ে উল্লেখ করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত লেখাটি পাঠ করলে উত্তরটি সহজেই বোধগম্য হওয়া যাবে ইনশাআল্লাহ। সর্বোপরি ইসলামে কারো জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করার এবং কারো মৃত্যুতে মাতম করা, উচ্চ স্বরে বিলাপ করা এবং অন্য কোনো প্রকার অনুষ্ঠান করার কোনো ভিত্তি নেই। শুধু তাই নয়, এটি একটি জঘন্য বিদাত যা পরিত্যাগ করা জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তাঁর কোনো সাহাবী কারও জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করেননি। কারবালার প্রান্তরে রাসূলের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিহত হওয়ার প্রকৃত ঘটনা ৬০ হিজরিতে ইরাকবাসীদের নিকট সংবাদ পৌঁছল যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ ইবন মুআইয়া হাতে বাইয়াত করেননি। তারা তাঁর নিকট চিঠিপত্র পাঠিয়ে জানিয়ে দিল যে ইরাকবাসীরা তাঁর হাতে খেলাফতের বাইয়াত করতে আগ্রহী। ইয়াজিদকে তারা সমর্থন করেন না বলেও সাফ জানিয়ে দিল। তারা আরও বলল যে ইরাকবাসীরা ইয়াজিদের পিতা মুআইয়া রাদিয়াল্লাহু আনহুর প্রতিও মোটেই সন্তুষ্ট ছিলেন না। চিঠির পর চিঠি আসতে লাগল। এভাবে ৫ শতাধিক চিঠি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে জমা হল। প্রকৃত অবস্থা যাচাই করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁর চাচাতো ভাই মুসলিম ইবন আকিলকে পাঠালেন। মুসলিম কুফায় গিয়ে পৌঁছলেন। গিয়ে দেখলেন আসলেই লোকেরা হুসাইনকে চাচ্ছে। লোকেরা মুসলিমের হাতেই হুসাইনের পক্ষে বায়াত নেওয়া শুরু করল। হানি ইবন উরওয়ার ঘরে বায়াত সম্পন্ন হল। সিরিয়াতে ইয়াজিদের নিকট এই খবর পৌঁছা মাত্র বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবন জিয়াদকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য পাঠালেন। ইয়াজিদ উবাইদুল্লাহ ইবন জিয়াদকে আদেশ দিলেন যে তিনি যেন কুফাবাসীকে তার বিরুদ্ধে হুসাইনের সাথে যোগ দিয়ে বিদ্রোহ করতে নিষেধ করেন। সে হুসাইনকে হত্যা করার আদেশ দেননি। উবাইদুল্লাহ কুফায় গিয়ে পৌঁছলেন। তিনি বিষয়টি তদন্ত করতে লাগলেন এবং মানুষকে জিজ্ঞেস করতে শুরু করলেন। পরিশেষে তিনি নিশ্চিত হলেন যে হানি ইবন উরওয়ার ঘরে হুসাইনের পক্ষে বায়াত নেওয়া হচ্ছে। অতঃপর মুসলিম ইবন আকিল ৪,০০০ সমর্থক নিয়ে অগ্রসর হয়ে দ্বিপ্রহরের সময় উবাইদুল্লাহ ইবন জিয়াদের প্রাসাদ ঘেরাও করলেন। এ সময় উবাইদুল্লাহ ইবন জিয়াদ দাঁড়িয়ে এক ভাষণ দিলেন। তাতে তিনি ইয়াজিদের সেনাবাহিনীর ভয় দেখালেন। তিনি এমন ভীতি প্রদর্শন করলেন যে লোকেরা ইয়াজিদের ধরপাকড় এবং শাস্তির ভয়ে আস্তে আস্তে পলায়ন করতে শুরু করল। ইয়াজিদের ভয়ে কুফাবাসীদের পলায়ন ও বিশ্বাসঘাতকতার লোমহর্ষক ঘটনা জানতে চাইলে পাঠকদের প্রতি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত মিনহাজুস সুন্নাহ বইটি পড়ার অনুরোধ রইল। যাই হোক, কুফাবাসীদের ৪,০০০ লোক পালাতে পালাতে এক পর্যায়ে মুসলিম ইবন আকিলের সাথে মাত্র ৩ জন লোক অবশিষ্ট রইল। সূর্য অস্ত যাওয়ার পর মুসলিম ইবন আকিল দেখলেন হুসাইন প্রেমিক আল্লাহর একজন বান্দাও তার সাথে অবশিষ্ট নেই। এবার তাকে গ্রেপ্তার করা হল। উবাইদুল্লাহ ইবন জিয়াদ তাকে হত্যার আদেশ দিলেন। মুসলিম ইবন আকিল উবাইদুল্লাহর নিকট আবেদন করলেন তাকে যেন হুসাইনের নিকট
একটি চিঠি পাঠানোর অনুমতি দেওয়া হয়। এতে উবাইদুল্লাহ রাজি হলেন। চিঠির সংক্ষিপ্ত বক্তব্য ছিল এরকম: হুসাইন, পরিবার পরিজন নিয়ে ফেরত যাও। কুফাবাসীদের ধোঁকায় পড়ো না, কেননা তারা তোমার সাথে মিথ্যা বলেছে। আমার সাথেও তারা সত্য বলেনি। আমার দেওয়া এই তথ্য মিথ্যা নয়। অতঃপর জুলহজ্জ মাসের ৯ তারিখ আরাফা দিবসে উবাইদুল্লাহ মুসলিমকে হত্যার আদেশ প্রদান করেন। এখানে বিশেষভাবে স্মরণ রাখা দরকার যে, মুসলিম ইবন আকিল ইতপূর্বে কুফাবাসীদের ওয়াদার উপর ভিত্তি করে হুসাইনকে আগমনের জন্য চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির উপর ভিত্তি করে জুলহজ্জ মাসের ৮ তারিখে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অনেক সাহাবী তাঁকে বের হতে নিষেধ করেছিলেন। তাদের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে জুবাইর, আবদুল্লাহ ইবন আমর এবং তাঁর ভাই মুহাম্মাদ ইবনুল হানাফিয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ইবনে উমর হুসাইনকে লক্ষ্য করে বলেন, হুসাইন, আমি তোমাকে একটি হাদিস শুনাব। জিবরিল আলাইহিস সালাম আগমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া এবং আখিরাত এ দুটি থেকে যে কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলেন। তিনি দুনিয়া বাদ দিয়ে আখিরাতকে বেছে নিয়েছেন, আর তুমি তাঁর অংশ। আল্লাহর শপথ, তোমাদের কেউ কখনই দুনিয়ার সম্পদ লাভে সক্ষম হবেন না। তোমাদের ভালোর জন্যই আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভোগবিলাস থেকে ফিরিয়ে রেখেছেন। হুসাইন তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং যাত্রা বাদ দিতে অস্বীকার করলেন। অতঃপর ইবনে উমর হুসাইনের সাথে আলিঙ্গন করে বিদায় দিলেন এবং ক্রন্দন করলেন। সুফিয়ান ছাউরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সূত্রে বর্ণনা করেন যে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুসাইনকে বলেছেন, মানুষের দোষারোপের ভয় না থাকলে আমি তোমার ঘাড়ে ধরে বিরত রাখতাম। বের হওয়ার সময় আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হুসাইনকে বলেছেন, হোসাইন, কোথায় যাও? এমন লোকদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হুসাইন তাঁর জন্য নির্ধারিত ফয়সালার দিকে দ্রুত অগ্রসর হচ্ছেন। আল্লাহর শপথ, তাঁর বের হওয়ার সময় আমি যদি উপস্থিত থাকতাম তাহলে কখনই তাকে যেতে দিতাম না। তবে বল প্রয়োগ করে আমাকে পরাজিত করলে সে কথা ভিন্ন। ইয়াহিয়া ইবনে মাইন সহিহ সূত্রে বর্ণনা করেছেন, যাত্রাপথে হুসাইনের কাছে মুসলিমের সেই চিঠি এসে পৌঁছল। চিঠির বিষয়ে অবগত হয়ে তিনি কুফার পথ পরিহার করে ইয়াইদের কাছে যাওয়ার জন্য সিরিয়ার পথে অগ্রসর হতে থাকলেন। পথিমধ্যে ইয়াইদের সৈন্যরা আমর ইবন সাদ, শামির ইবন জুল জাওশান এবং হুসাইন ইবন তামিমের নেতৃত্বে কারবালার প্রান্তরে হুসাইনের গতিরোধ করল। হুসাইন সেখানে অবতরণ করে আল্লাহর দোহাই দিয়ে এবং ইসলামের কথা স্মরণ করিয়ে দিয়ে ৩টি প্রস্তাবের যে কোনো একটি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানালেন। হুসাইন ইবন আলী রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলের দৌহিত্রকে ইয়াইদের দরবারে যেতে দেওয়া হোক। তিনি সেখানে গিয়ে ইয়াইদের হাতে বাইয়াত গ্রহণ করবেন, কেননা তিনি জানতেন যে ইয়াইদ তাঁকে হত্যা করতে চান না। অথবা তাঁকে মদিনায় ফেরত যেতে দেওয়া হোক, অথবা তাঁকে কোনো ইসলামী অঞ্চলের সীমান্তের দিকে চলে যেতে দেওয়া হোক। সেখানে তিনি মৃত্যু পর্যন্ত বসবাস করবেন এবং রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজে আত্মনিয়োগ করবেন। ইবনে জারির হাসান সন্দে বর্ণনা করেছেন, ইয়াইদের সৈন্যরা কোনো প্রস্তাবই মানতে রাজি হল না। তারা বলল, উবাইদুল্লাহ ইবন জিয়াদ যেই ফয়সালা দিবেন আমরা তা ব্যতীত অন্য কোনো প্রস্তাব মানতে রাজি নই। এই কথা শুনে উবাইদুল্লাহর এক সেনাপতি হুর ইবন ইয়াইদ বললেন, এরা তোমাদের কাছে যেই প্রস্তাব পেশ করছে তা কি তোমরা মানবে না? আল্লাহর কসম, তুর্কি এবং দায়লামের লোকেরাও যদি তোমাদের কাছে এই প্রার্থনাটি করত তাহলে তা ফেরত দেওয়া তোমাদের জন্য বৈধ হতো না। এরপরও তারা উবাইদুল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই দৃঢ়তা প্রদর্শন করল। সেই সেনাপতি ঘোড়া নিয়ে সেখান থেকে চলে আসলেন এবং হুসাইন ও তাঁর সাথীদের দিকে গমন করলেন। হুসাইনের সাথীগণ ভাবলেন তিনি তাদের সাথে যুদ্ধ করতে আসছেন। তিনি কাছে গিয়ে সালাম দিলেন। অতঃপর সেখান থেকে ফিরে এসে
উবাইদুল্লাহর সৈনিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাদের দুইজনকে হত্যা করলেন। অতঃপর তিনিও নিহত হলেন। ইবনে জারির হাসান সন্দে বর্ণনা করেছেন, সৈন্য সংখ্যার দিক থেকে হুসাইনের সাথী ও ইয়াইদের সৈনিকদের মধ্যে বিরাট ব্যবধান ছিল। হুসাইনের সামনেই তাঁর সকল সাথী বীরত্বের সাথে যুদ্ধ করে নিহত হলেন। অবশেষে তিনি ছাড়া আর কেউ জীবিত রইলেন না। তিনি ছিলেন সিংহের মতো সাহসী বীর, কিন্তু সংখ্যাধিক্যের মোকাবিলায় তার পক্ষে ময়দানে টিকে থাকা সম্ভব হল না। কুফাবাসী প্রতিটি সৈনিকের কামনা ছিল সে ছাড়া অন্য কেউ হুসাইনকে হত্যা করে ফেলুক, যাতে তার হাত রাসূলের দৌহিত্রের রক্তে রঙিন না হয়। পরিশেষে নিকৃষ্ট এক ব্যক্তি হুসাইনকে হত্যার জন্য উদ্যত হয়। তার নাম ছিল শামির ইবন জুল জাওশান। সে বর্শা দিয়ে হুসাইনের শরীরে আঘাত করে ধরাশায়ী করে ফেলল। অতঃপর ইয়াইদ বাহিনীর সম্মিলিত আক্রমণে তিনি শাহাদাত অর্জনের সৌভাগ্য লাভ করেন। বলা হয় এই শামিরই হুসাইনের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করেছে। কেউ কেই বলেন সিনান ইবন আনাস আন-নাখি নামক এক ব্যক্তি তাঁর মাথা দেহ থেকে আলাদা করে। আল্লাহই ভালো জানেন। ৩ ফুরাত নদীর পানি পান করা থেকে বিরত রাখার কিচ্ছা। বেশ কিছু গ্রন্থ তাকে ফুরাত নদীর পানি পান করা থেকে বিরত রাখার ঘটনা বর্ণনা করে থাকে। আর বলা হয় যে তিনি পানির পিপাসায় মারা যান। এছাড়াও আরও অনেক কথা বলে মানুষকে আবেগময় করে যুগে যুগে বিভ্রান্ত করা হচ্ছে এবং মূল সত্যটি উপলব্ধি করতে তাদেরকে বিরত রাখার হীন ষড়যন্ত্র করা হচ্ছে। এসব কাল্পনিক গল্পের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। ঘটনার যতটুকু সহিহ সূত্রে বর্ণিত হয়েছে আমাদের জন্য ততটুকুই যথেষ্ট। কোনো সন্দেহ নেই যে কারবালার প্রান্তরে হুসাইন নিহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ধ্বংস হোক হুসাইনের হত্যাকারীগণ, ধ্বংস হোক হুসাইনের হত্যায় সহযোগীরা। আল্লাহর ক্রোধ তাদেরকে ঘেরাও করুক। আল্লাহ তাআলা রাসূলের দৌহিত্র শহীদ হুসাইন এবং তাঁর সাথীদেরকে আল্লাহ তাআলা স্বীয় রহমত ও সন্তুষ্টি দ্বারা আচ্ছাদিত করুক। ৪ কারবালার প্রান্তরে হুসাইনের সাথে আরও যারা নিহত হয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তানদের মধ্যে থেকে আবু বকর, মুহাম্মাদ, উসমান, জাফর এবং আব্বাস। হুসাইনের সন্তানদের মধ্যে হতে আবু বকর, উমর, উসমান, আলী আকবর এবং আবদুল্লাহ। হাসানের সন্তানদের মধ্যে হতে আবু বকর, উমর, আবদুল্লাহ এবং কাসেম। আকিলের সন্তানদের মধ্যে হতে জাফর, আব্দুর রহমান এবং আবদুল্লাহ ইবন মুসলিম ইবন আকিল। আবদুল্লাহ ইবন জাফরের সন্তানদের মধ্যে হতে আউন এবং আবদুল্লাহ। ইতপূর্বে উবাইদুল্লাহ ইবন জিয়াদের নির্দেশে মুসলিম ইবন আকিলকে হত্যা করা হয়। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন। আমিন। ৫ কারবালার ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত ধারণা ঠিক নয়, হুসাইন ও তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুতে আকাশ থেকে রক্তের বৃষ্টি হওয়া, সেখানের কোনো পাথর উঠালেই তার নিচ থেকে রক্ত প্রবাহিত হওয়া এবং কোনো উট জবাই করলেই তা রক্তে পরিণত হয়ে যাওয়ার ধারণা মিথ্যা ও বানোয়াট। মুসলিমদের আবেগ ও অনুভূতিকে জাগিয়ে তুলে তাদেরকে বিভ্রান্ত করার জন্যই এ সমস্ত বানোয়াট ঘটনা বলা হয়ে থাকে। এগুলোর কোনো সহিহ সনদ নেই। ইমাম ইবনে কাছির রাহিমাহুল্লাহ বলেন, হুসাইনের মৃত্যুর ঘটনায় লোকেরা উল্লেখ করে থাকে যে সেদিন কোনো পাথর উল্টালেই রক্ত বের হতো, সেদিন সূর্যগ্রহণ হয়েছিল, আকাশের দিগন্ত লাল হয়ে গিয়েছিল এবং আকাশ থেকে পাথর বর্ষিত হয়েছিল। এসব কথা সন্দেহমূলক। প্রকৃত কথা হচ্ছে এগুলো বিশেষ একটি গোষ্ঠীর বানোয়াট ও মিথ্যা কাহিনী ছাড়া আর কিছুই নয়। তারা বিষয়টিকে বড় করার জন্য এগুলো রচনা করেছে। কোনো সন্দেহ নেই যে কারবালার ময়দানে সপরিবারে হুসাইনের শাহাদাতবরণ একটি বিরাট ঘটনা। কিন্তু তারা এটিকে কেন্দ্র করে যে মিথ্যা রচনা করেছে তার কোনটিই সংঘটিত হয়নি। ইসলামের ইতিহাসে হুসাইনের মৃত্যুর চেয়ে অধিক ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছে। সে সমস্ত ঘটনায় উপরোক্ত বিষয়গুলোর কোনটিই সংঘটিত হয়নি। হুসাইনের পিতা আলী রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবন মুলজিম খারেজির হাতে নির্মমভাবে নিহত হন। সকল আলেমের ঐকমত্যে হুসাইনের চেয়ে আলী রাদিয়াল্লাহু আনহু অধিক শ্রেষ্ঠ ও সম্মানিত ছিলেন। তার শাহাদাতের দিন কোনো পাথর উল্টালেই রক্ত বের হয়নি,
সেদিন সূর্যগ্রহণ হয়নি, আকাশের দিগন্ত লাল হয়ে যায়নি এবং আকাশ থেকে পাথরও বর্ষিত হওয়ারও কোনো প্রমাণ নেই। উসমান ইবন আফফান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ঘেরাও করে বিদ্রোহীরা তাঁকে হত্যা করে। তিনি মজলুম অবস্থায় শাহাদাত বরণ করেন। তাঁর মৃত্যুতে এসবের কোনটিই সংঘটিত হয়নি। উসমান রাদিয়াল্লাহু আনহুর পূর্বে খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব ফজরের নামায়ে দাঁড়ানোর সময় নির্মমভাবে নিহত হন। এই ঘটনায় মুসলিমগণ এমন মুসিবতে পড়েছিলেন, যা ইতপূর্বে কখনও পড়েননি। তাতে উপরোক্ত লক্ষণগুলো দেখা যায়নি। আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা সমগ্র নবী রাসূলের সর্দার রাহমাতুল লিল আলামিন মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে এমন কিছু সংঘটিত হয়নি। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুপুত্র ইব্রাহিম মৃত্যুবরণ করেন, সেদিন সূর্যগ্রহণ লেগেছিল। লোকেরা বলতে লাগল, ইব্রাহিমের মৃত্যুতে আজ সূর্যগ্রহণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের নামায় আদায় করলেন এবং খুতবা প্রদান করলেন। খুতবায় তিনি বর্ণনা করলেন যে, সূর্য এবং চন্দ্র কারও মৃত্যু বা জন্মগ্রহণের কারণে আলোহীন হয় না। এগুলো আল্লাহর নিদর্শন। তিনি এগুলোর মাধ্যমে তাঁর বান্দাদেরকে ভয় দেখিয়ে থাকেন। ৬ হুসাইনের বের হওয়া ন্যায়সঙ্গত ছিল কি? বিজ্ঞ সাহাবীদের মতে কুফার উদ্দেশ্যে হুসাইনের বের হওয়াতে কল্যাণের কোনো লক্ষণ পরিলক্ষিত হয়নি। এজন্যই অনেক সাহাবী তাঁকে বের হতে নিষেধ করেছেন এবং তাঁকে বিরত রাখার চেষ্টা করেছেন। কিন্তু তিনি বিরত হননি। কুফায় যাওয়ার কারণেই ওই সমস্ত জালেম ও স্বৈরাচারেরা রাসূলের দৌহিত্রকে শহীদ করতে সক্ষম হয়েছিল। তার বের হওয়া এবং নিহত হওয়াতে যে পরিমাণ ফিতনা ও ফসাদ সৃষ্টি হয়েছিল, মদিনায় অবস্থান করলে তা হওয়ার ছিল না। কিন্তু মানুষের অনিচ্ছা সত্ত্বেও আল্লাহর নির্ধারিত ফয়সালা ও তকদিরের লিখন বাস্তবে পরিণত হওয়া ছাড়া ভিন্ন কোনো উপায় ছিল না। হুসাইনের হত্যায় বিরাট বড় অন্যায় সংঘটিত হয়েছে, কিন্তু তা নবীদের হত্যার চেয়ে অধিক ভয়াবহ ছিল না। আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে পাপিষ্ঠরা হত্যা করেছে। জাকারিয়া আলাইহিস সালামকেও তাঁর জাতির লোকেরা নির্মমভাবে শহীদ করেছে। এমনি আরও অনেক নবীকে বনী ইসরায়েলরা কতল করেছে। আল্লাহ তাআলা বলেন, তুমি তাদের বলে দাও, তোমাদের মাঝে আমার পূর্বে বহু রসূল নিদর্শনসমূহ এবং তোমরা যা আবদার করেছ তা নিয়ে এসেছিলেন, তখন তোমরা কেন তাদেরকে হত্যা করলে যদি তোমরা সত্য হয়ে থাক? সূরা আলে ইমরান ১৮৩। এমনভাবে উমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুকেও হত্যা করা হয়েছে। সুতরাং তাঁর হত্যাকাণ্ড নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করার কোনো যুক্তি নেই। ৭ কারবালার ঘটনাকে আমরা কিভাবে মূল্যায়ন করব? যে মুসলিম আল্লাহকে ভয় করে তার জন্য হুসাইনের নিহত হওয়ার ঘটনা স্মরণ করে বিলাপ করা, শরীর জখম করা, গাল, মাথা ও বুক থাবড়ানো বা এরকম অন্য কিছু করা যায় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুসিবতে পড়ে নিজ গালে চপেটাঘাত করল এবং শরীরের কাপড় ছিঁড়ল, সে আমাদের দলের নয়। বুখারী। তিনি আরও বলেন, মুসিবতে পড়ে বিলাপকারী, মাথা মুণ্ডনকারী এবং কাপড় ও শরীর কর্তনকারীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মৃত ব্যক্তির উপর বিলাপকারী যদি তওবা না করে মারা যায়, তাকে কিয়ামতের দিন খাঁজলিযুক্ত কোর্তা পরানো হবে এবং আলকাতরার প্রলেপ লাগানো পায়জামা পরানো হবে। মুসলিম। তিনি আরও বলেন, আমার উম্মতের মধ্যে জাহেলি যুগের ৪টি স্বভাব বিদ্যমান রয়েছে। তারা তা ছাড়তে পারবে না। ১ বংশ মর্যাদা নিয়ে গর্ব করা। ২ মানুষের বংশের নাম তুলে দুর্নাম করা। ৩ তারকারাজির মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা এবং ৪ মৃত ব্যক্তির উপর বিলাপ করা। তিনি আরও বলেন, মানুষের মাঝে দুটি জিনিস রয়েছে যা কুফরীর অন্তর্ভুক্ত: মানুষের বংশের বদনাম করা এবং মৃত ব্যক্তির উপর বিলাপ করা। মুসলিম। তিনি আরও বলেন, মৃত ব্যক্তির উপর বিলাপ করা জাহেলিয়াতের অন্তর্ভুক্ত। বিলাপকারী যদি তওবা না করে মারা যায়, তাকে কিয়ামতের দিন আল্লাহ আলকাতরার প্রলেপ লাগানো জামা পরাবেন এবং অগ্নিশিখা দ্বারা নির্মিত কুর্তা পরাবেন। ইবনে মাজাহ। একজন বিবেকবান মুসলিমের উপর আবশ্যক হচ্ছে সে এ ধরনের মুসিবতের সময় আল্লাহর নির্দেশিত কথা বলবে। আল্লাহ তাআলা বলেন,
যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। সূরা বাকারা ১৫-৬। হুসাইনের মৃত্যুর পর তাঁর পুত্র আলী ইবন হুসাইন, মুহাম্মাদ এবং জাফর জীবিত ছিলেন। তাদের কেউ হুসাইনের মৃত্যুতে মাতম করেছেন বলে প্রমাণ পাওয়া যায় না। তারা ছিলেন আমাদের হেদায়েতের ইমাম ও আদর্শ। বিলাপ করা, গাল ও বুকে চপেটাঘাত করা বা এ জাতীয় অন্য কোনো কাজ কখনই ইবাদাত হতে পারে না। আশুরার দিনে ক্রন্দনের ফইলতে যে সমস্ত বর্ণনা উল্লেখ করা হয় তার কোনটিই বিশুদ্ধ নয়। বিলাপ করা জাহেলি জামানার আচরণ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তা থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন। ৮ মৃত ব্যক্তির উপর বিলাপ করার ক্ষেত্রে শিয়া মাযহাবের মতামত, বিলাপ থেকে বিরত থাকার আদেশ শুধু সুন্নি মুসলিম বা বনি উমাইয়াদের জন্য নয়, কিংবা এটি কেবল তাদেরই আচরণ নয় যে শিয়ারা তা গ্রহণ করতে পারেন না, বরং আহলে বাইতের কথাও তাই। আহলে সুন্নত এবং শিয়া উভয় শ্রেণীর নিকটি মৃত ব্যক্তির উপর বিলাপ করা নিষিদ্ধ। শিয়া আলেম ইবনে বাবুওয়াই আল কুম্মি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিলাপ করা জাহেলি জামানার কাজ। দেখুন শিয়াদের কিতাব মাজলেসি থেকে অপর বর্ণনায় এসেছে, অর্থাৎ মৃত ব্যক্তির উপর উচ্চ স্বরে রোদন করা জাহেলিয়াতের কাজ। দেখুন বিহারুল আনোয়ার ১০৮২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ ধরনের নিষেধাজ্ঞার কারণেই আহলে সুন্নত ওয়াল জামাতের লোকেরা যে কোনো মুসিবতের সময় মাতম ও বিলাপ করা থেকে বিরত থাকেন। ১ আশুরার দিনে আমাদের করণীয় কি? সুন্নি মুসলিমগণ এই দিনে রোজা রাখেন, কারণ এটি এমন একটি দিন যাতে আল্লাহ তাআলা মূসা ও তাঁর জাতির লোকদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউন সম্প্রদায়কে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন। আহলে সুন্নত ওয়াল জামায়াতের লোকেরা মনে করেন, খালেস দিলে রোয়া অবস্থায় হুসাইনের জন্য দোয়া করা জাহেলি জামানার আচরণের মতো মাতম ও বিলাপ করার চেয়ে অনেক উত্তম। এদিনে রোয়াদারের জন্য দুটি কল্যাণ রয়েছে। একটি হচ্ছে সম্মানিত দিনে রোয়া রাখার ফজিলত আর অন্যটি হচ্ছে ৩-০ রোজা অবস্থায় দোয়া করার ফজিলত। এই দোয়ার একটি অংশ বা সম্পূর্ণটাই তিনি ইচ্ছা করলে হুসাইনের জন্য করতে পারেন। আশুরার দিনে রোয়া রাখার ফজিলতে যা বর্ণিত হয়েছে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোয়া রাখছে। তিনি জিজ্ঞেস করলেন, এটি কোন রোয়া? তারা উত্তর দিল যে এটি একটি বিরাট পবিত্র দিন। এদিনে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে তাদের শত্রুদের কবল থেকে পরিত্রাণ দিয়েছেন। তাই মূসা আলাইহিস সালাম এদিন রোয়া রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাদের চেয়ে মূসা আলাইহিস সালামের সাথে আমার সম্পর্ক অধিক। সুতরাং তিনি রোয়া রাখলেন এবং সাহাবীদেরকে রোয়া রাখার আদেশ দিয়েছেন। বুখারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আইয়ামে জাহেলিয়াতেও কুরাইশরা আশুরার রোয়া রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এদিনে রোয়া রাখতেন। মদিনায় হিজরত করে এসেও তিনি এদিন রোয়া রেখেছেন এবং লোকদেরকে রোয়া রাখার আদেশ দিয়েছেন। যখন রমায়ানের রোয়া রাখা ফরজ করা হল তখন আশুরার রোয়া ছেড়ে দিলেন। সুতরাং তখন থেকে যার ইচ্ছা রোয়া রাখত আর যার ইচ্ছা রোয়া রাখা ছেড়ে দিত। বুখারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে আরও বর্ণিত হয়েছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার রোয়া রাখলেন এবং রোয়া রাখার আদেশ দিলেন, তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, এটি তো এমন একটি দিন যাতে ইয়াহুদ নাসারারাও সম্মান করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর ইনশাআল্লাহ ৯ তারিখেও রোয়া রাখব। কিন্তু আগামী বছর আসার আগেই তিনি মারা যান। বুখারী ১-০ শিয়াদের বর্ণনায় আশুরার রোয়া। আলী ইবন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা আশুরার অর্থাৎ ৯ এবং ১০ তারিখে রোয়া রাখো, কেননা ইহা পূর্বের ১ বছরের গুনাহকে মোচন করে দেয়। দেখুন ২-০৮ জাফর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে, আশুরার রোয়া ১ বছরের গুনাহর কাফফারা স্বরূপ। ১ আশুরার দিনে মাতম করার ভিত্তি কোথায়?
বর্তমানে আশুরার দিনে হুসাইনিয়াত নামে যে অনুষ্ঠান, মাতম, বুক ও গাল থাপড়ানো, উচ্চ স্বরে ক্রন্দন এবং বিলাপ করে থাকে তার কোনো ভিত্তি নেই। আহলে বাইতের নামে প্রচলিত মাযহাবেও তার কোনো দলিল নেই এবং সর্বোপরি ইসলামী আকিদার সাথে এর কোনো সম্পর্ক নেই। শিয়ারা যেহেতু বলে থাকে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হালাল করেছেন কিয়ামত পর্যন্ত তা ছাড়া অন্য কিছু হালাল নয় এবং তিনি যা হারাম করেছেন কিয়ামত পর্যন্ত তা ছাড়া অন্য কিছু হারাম নেই, সেহেতু তাদের কাছে প্রশ্ন হল, আপনারা যদি উপরোক্ত কথাটি বিশ্বাস করেন তাহলে বাক্যটির বাস্তবায়ন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিষিদ্ধ জাহেলি জামানার একটি অভ্যাসকে আপনারা ইসলাম ও আহলে বাইতের নিদর্শন নির্ধারণ করেছেন কেন? আশ্চর্যের কথা হচ্ছে তাদের মোল্লামুনশিরা আশুরার দিনে মাতম ও হায় হুসাইন বলে চিৎকার করাকে আল্লাহর নিদর্শন বলে উল্লেখ করে নিম্নের আয়াতটিকে দলিল হিসেবে পেশ করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, এটা আর কেউ আল্লাহর নিদর্শনসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তো তার হৃদয়ের তাকওয়া প্রসূত। সূরা হজ্জ ৩:২। অতএব তারা বিলাপ করা, গাল ও বুক থাপড়ানো, আল্লাহর বান্দা ও রাসূলের সাহাবীদেরকে গালাগালি করাকে আল্লাহর সম্মানিত নিদর্শন মনে করেই করে থাকেন। এর চেয়ে অধিক মূর্খতা আর কি হতে পারে? আরও আশ্চর্যের কথা হচ্ছে আশুরার রোয়ার ব্যাপারে সুস্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও এগুলোকে তারা জেনেও না জানার ভান করে থাকেন। অপরপক্ষে তাদের আলেমগণ এই বর্ণনাগুলোকে বারবার আহলে সুন্নত ও বনি উমাইয়াদের বানানো বলে অপবাদ দিয়ে থাকেন। তারা আরও বলেন যে বনি উমাইয়াগণ হুসাইনের মৃত্যু উপলক্ষে অনুষ্ঠান করার জন্য এই রোয়ার প্রচলন করেছেন। নাউজুবিল্লাহ, অথচ সুন্নি ও শিয়া উভয় মাযহাবের হাদিসের কিতাবেই এই রোয়ার ফজিলত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পবিত্র পরিবার এবং সাহাবীগণ আশুরার রোয়া রেখেছেন। তিনি মুসলিমদেরকে রোয়া রাখার আদেশ দিয়েছেন। এখন তাদের কাছে প্রশ্ন হল, যে ব্যক্তি আশুরার দিনে রোয়া রেখে জিকির আজকার করে, কুরআন তেলাওয়াত করে এবং অন্যান্য ইবাদাতের মাধ্যমে এই দিন অতিবাহিত করে সে হুসাইনের মৃত্যুতে আনন্দের অনুষ্ঠান করল, না যে ব্যক্তি মানুষের মাঝে গোশত, খাদ্য, পানীয় এবং অন্যান্য বস্তু বিতরণ করল এবং বিভিন্ন শিরকি কবিতা আবৃত্তি করে রাত পার করে দিল, সে হুসাইনের মৃত্যু উদযাপন করল। মূলত তাদের কথার মধ্যে সুস্পষ্ট স্ববিরোধিতা রয়েছে। ১-২ হুসাইনের হত্যায় ইয়াইদ কতটুকু দায়ী? ৩-৬